আপনার শখের রূপোর গয়না কেন কালো হয়ে যায় আর কিভাবে তার উজ্জ্বলতা ফিরিয়ে আনবেন চলুন আজ সেটাই জেনে নিই। রূপোর গয়না কিছুদিনের মধ্যেই কেমন যেন অনুজ্জ্বল হয়ে যায়, তাই না? এর পেছনের কারণটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক। আর মজার ব্যাপার হলো এর সমাধান আপনার রান্নাঘরেই আছে। প্রথমত মূল কারণটা হলো বাতাসের সাথে রূপোর একটা বিক্রিয়া, মানে বাতাসে যে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকে সেটার সাথে রূপো রিয়্যাক্ট করে। আর এর ফলেই রূপোর ওপর সিলভার সালফাইডের একটা কালো আস্তরণ পড়ে যায়, যেটা আমরা দেখি। দ্বিতীয়ত, কিছু জিনিস এই কালো হওয়ার প্রক্রিয়াটাকে আরও ফাস্ট করে দেয়। যেমন ধরুন আমাদের শরীরের ঘাম, তেল, এমনকি পারফিউম বা লোশনের মতো কসমেটিক্স, এগুলোতে থাকা কেমিক্যাল রূপোর উজ্জ্বলতা খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও কিন্তু এটা হয়। আর সবশেষে চলুন দেখি কিভাবে এটা পরিষ্কার করবেন। একদম সহজ, সাদা টুথপেস্ট দিয়ে হালকা করে ঘষলেই কালো দাগ উঠে যায়। আর একটা দারুণ উপায় হলো একটা বাটিতে অ্যালুমিনিয়াম ফয়েল রেখে তাতে গরম জল আর বেকিং সোডা মিশিয়ে গয়নাটা 10-15 মিনিট ভিজিয়ে রাখা। আর হ্যাঁ, ব্যবহারের পর গয়না মুছে একটা এয়ারটাইট বাক্সে রাখলে এটা দীর্ঘদিন ভালো থাকে। সুতরাং রূপো কালো হয়ে যাওয়াটা একটা সাধারণ রাসায়নিক প্রক্রিয়া, তবে সহজ কিছু ঘরোয়া পদ্ধতিতেই এর পুরনো উজ্জ্বলতা আবার ফিরিয়ে আনা সম্ভব।